শেষ ভরসা হিসাবে যে কোনো নিয়তে এই সূরাটি একবার শুনুন। কয়বার? মাত্র একবার শুনুন। আল্লাহ পাক আপনার মনের আশা কবুল করে নেবেন, আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাও আমার আল্লাহ কবুল করে নেবেন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার কোনো মনের কোনো আশা নাই। প্রত্যেকটা মানুষ, আমাদের মনের ভিতরে অনেক আশা রয়েছে। আল্লাহ, আমার এই আশাটা যদি পূরণ হয় তাহলে আমার খুব ভালো হইতো, এইরকম মনের আশা নিয়ে আমরা অনেকে বসে আছি। তা সম্মানিত হাজিরিন, আমি আপনাকে সাজেস্ট করব শেষ ভরসা হিসাবে যে কোনো নিয়তে এই সূরাটি মাত্র একবার আপনি পড়ুন। আমি আপনাকে বেশি বলবো না, মাত্র একবার আপনি পড়ুন। আল্লাহ পাক আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাও আমার আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য বাবা, এই পরিপূর্ণ সূরাটা আপনি শুনবেন। এই পরিপূর্ণ সূরাটা শোনার পরে আমি আপনাকে সাজেস্ট করব, এই যে আমি পরিপূর্ণ সূরাটা আমি আপনাদেরকে শোনাবো, আমি পড়ব। পড়ার পরে আপনাদের কাছে আমার দরখাস্ত থাকবে, শোনার পরে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পড়বেন, আর 2টা হাত বাড়িয়ে মালিকের কাছে দোয়া করবেন, আর বলবেন, আল্লাহ, এই সূরাটা পড়লে নাকি মনের আশা পূরণ হয়। আল্লাহ, আমার মনের আশা তুমি কবুল করে নাও। আল্লাহ পাকের কাছে আপনি ইচ্ছে মতো আপনি চাইবেন। তাহলে কি বাবা এই সূরাটা পড়তে পারি? মনোযোগ দিয়ে শুনবেন। যারাই শুনবেন মনোযোগ দিয়ে শোনার পরে 3 বার ইস্তেগফার, মানে শোনার শেষ করার পরে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি মালিকের কাছে 2টা হাত বাড়িয়ে মনের সমস্ত অনাকাঙ্ক্ষিত আশাগুলা ব্যক্ত করবেন। রিজিকের অভাব ব্যক্ত করবেন, মেয়েটা বিবাহ দিতে পারতেছেন না ব্যক্ত করবেন, ঘরের ভিতরে ক্রাইসিস সমস্যা ব্যক্ত করবেন। আল্লাহ পাকের কাছে চাইলেই আমার আল্লাহ আপনাকে দিবেন। তাহলে আমি সূরাটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد